বর্তমান সরকার তার প্রথম বিদেশ সফরে যাচ্ছে, হয়তো আজকেই যাত্রা শুরু করবেন, মধ্যে একটি দেশ আগামীকাল যাবেন। তো এর সাথে দুই একটি দেশ সফর করবে, কিন্তু এই সফরকে কেন্দ্র করে কেন জানি আমার মনে হচ্ছে দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের উস্কানি এবং এক ধরনের নেতিবাচক পরিবেশ পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা চলছে। এটা কিন্তু খুবই ইঙ্গিতবহ। দেশের স্বার্থে কল্যাণে পৃথিবীতে বিভিন্ন দেশগুলোতে আমাদের কেউ শত্রু নেই, সবাই বা প্রভু নেই, সকলেই আমরা বন্ধু। এটা হচ্ছে ঘোষিত নীতি। দেশনেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে থেকে এটা একটি ঘোষিত নীতি। সেই নীতির উপর ভিত্তি করেই বর্তমান সরকার প্রধান তিনি তার কর্মকাণ্ড করছেন, তার বৈদেশিক নীতি তিনি গ্রহণ করছেন। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং আমাদের যে বিশ্বের সাথে যোগাযোগের সম্পৃক্ততা বাড়ানোর জন্য বিভিন্ন দেশের সাথে কথা বলা এবং আমাদের ব্যবসা বাণিজ্য যোগাযোগ সবকিছু মানে ক্রমবর্ধমান ভাবে সেটাকে বাড়িয়ে তোলার জন্য আমাদের একটা শক্তিশালী পররাষ্ট্র নীতি থাকতে হবে এবং সেই নীতির উপর ভিত্তি করে বিভিন্ন দেশে আমাদের কার্যক্রম বৃদ্ধি করতে হবে। তারই অংশ হিসেবে দেশের প্রধানমন্ত্রী আগামীকাল তিনি দুটি দেশ সফরে যাচ্ছেন। এবারের বাজেটে আমি যেটা দেখলাম একটা ঘোষিত নীতি নেওয়া হয়েছে সফটওয়্যার এবং আইটি নিয়ে, এই খাতটি কেন্দ্র করে। সেটা হচ্ছে ওয়ান সিটিজেন ওয়ান আইডি এবং কি আরেকটি ওয়ান ওয়ালেট। এটি একটি ঘোষিত নীতি সরকারি, অর্থাৎ এটি বলা হয়েছে সেখানে যে পৃথিবীর অন্য কোনো দেশের মডেল থেকে নয়, বরং আমরা টোটাল রাষ্ট্র ব্যবস্থাটাকেই এই তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা কাঠামোর মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে এটা হলো ঘোষিত নীতি। তো এই ঘোষিত নীতির উপর ভিত্তি করে এই দেশে একটা ক্যাশ শূন্য ইকোনমি দাঁড় করানো দরকার। সরকারের একটা সমন্বিত নীতি লাগবে, কিন্তু কাজটা করতে হবে আপনারা যারা মানে প্রথম জেনারেশনের যারা অভিভাবক তাদেরকেই নিজেদেরকে একত্রিত হয়ে এই কাজটা করতে হবে। আর এখানে যদি এই প্রযুক্তি সহায়ক কোনো নীতিমালা যদি সরকার ভালো মতো তৈরি করতে পারে, এবার বাজেটেও যে অবজেক্টিভ গুলো দেখানো হয়েছে বলা হয়েছে সেটা যদি সত্যিকার ভাবে ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে আমরা পৃথিবীতে যে কয়েকটি দেশ লিড করছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইন্ডিয়া এবং অন্যান্য যে দেশগুলোর কথা বলি, আমরা সেই পর্যায়ে কমপক্ষে উঠতে পারবো। তাদেরকে ছাড়িয়ে যাবো কিনা জানি না, কিন্তু সেই পর্যায়ে আমরা উঠে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না।